জীবনের সবচেয়ে কঠিন হলো সংসার সামলানো। আর আজকে আমার মেয়ে সহ সবাই মিলে শাড়ি পরেছি। মাশাআল্লাহ, আমার মেয়েকে কি যে কিউট লাগতেছিল, একদম মায়ের মতোই মায়াবী হয়েছে। সে শাড়ি পরার জন্য এক্সাইটেড ছিল, কিন্তু ছবি তুলতে চায় না। কি যে ভুলভাল বুঝিয়ে তারে ছবি তোলানোর জন্য রাজি করাইছি। মাঝে মাঝে তার হাত পা ধরতে হয়েছে। বলতে পারেন আজকে অনেক কঠিন একটা দিন পার করেছি। যাই হোক, সুন্দরবনে এসেছি আর শাড়ি পরবো না তাহলে তো হবে না। আমি আড়ং থেকে রুকাইয়ার জন্য এই সুন্দর রেডিমেড শাড়িটা নিয়েছিলাম। কি যে ভালো লাগছিল, যেন মনে হচ্ছে মেয়েকে আমি বিদায় দিচ্ছি। এই কথা বলাতে সে আবার মুস্কি হাসছে, জানি না কি বুঝেছে সে। ছোট বাচ্চাদের ড্রেসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এত পাকনা বুড়ি বলছে যে আঁচল ফেলে দিব না, উঠায় দাও। দেন সুন্দর করে গুছায় উঠাই দিয়েছিলাম। আর একটা স্টোনের টিপ পরাইছি। আর বাপ্পি ভাইয়া স্মৃতি এরা দেখে তো বলছিল যে গোলাপি পরি। তাদেরকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারা তামিল একটা লুক দিয়েছে। যেহেতু মা মেয়ে মিলে শাড়ি পরেছি, তাই সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য তার পা ধরতে হয়েছে। একবার মোবাইলে কার্টুন দেখতে চায়, একবার আইসক্রিম চকলেট এসব খেতে চায়। কত কিছু করে যে তার মন ভুলাতে হয়েছে তা বলার বাহিরে। তার কয়েকটা ভালো ভালো পিকচার নিতে আমাদের সবাইকে তার পিছনে দৌড়াইতে হয়েছে। তাছাড়াও আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল এন্ড খুবই ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। আমার এবং আমার মেয়ের গল্প বলার আগে একটু দেখাতে চাই যে আমি এত ব্যস্ততার মধ্যেও কিভাবে আমার চুলের যত্ন নিই। এখনো যারা চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদেরকে বলবো, একবার হলেও অর্গানিক ওয়ে ফেসবুক পেজের এই অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করতে। 26টিরও বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেল এবং 7 থেকে 15 দিনের